তো এখানকার মধ্যে আমি একটু রসুন দিয়ে দেব। মাছ আনতে আনতে কড়াই এমন পুড়ে গেল। আসার পর বোধহয় এটা প্রথম ব্লগ, কারণ কি এক সপ্তাহ রেস্ট নিয়েছি। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে দুপুর একটা থেকে ব্লগটা শুরু করছি, তাও ঘুম ঘুম চোখ নিয়ে। দেখতেই পাচ্ছ, কেন কি দুটো এই পুরো উইকটাতে যখন আমার ব্যস্ততার মধ্যে যাই, তখন আমি ভাবি এই স্যাটারডে সানডে এলে আমি অনেকক্ষণ ঘুমাবো, কিন্তু আজকে সেটাও হয়নি। আজকে তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে, আর যেরকম রোজকার কাজ থাকে সেটাই করতে হচ্ছে, ঠিক আছে। প্লাস রান্না, অন্যদিন তো চলো রান্নাটা করি না, রিনা করে দেয়, আজকে আমাকে রান্নাটাও করতে হচ্ছে। তো কেন কি চিকেন, স্পেশাল স্যাটারডে, তো চিকেন হবে। আর মাটন ভেবেছিল আনবে, কিন্তু আমি আনতে না করেছি, আমার একদম মাটন খাওয়ার ইচ্ছা হচ্ছে না, তো চিকেনই করছি। আর আমি চিকেন হলেও আমি ওই ঝোল একটু নিয়ে ওটাই খাই, আদারওয়াইজ আমার না ওই চিকেন মাটনের প্রতি এখন অনেকটা ভক্তি কমে গেছে আমার। হ্যাঁ, মাছটা খাই, মাছটা ভালো লাগে, অর্ডারও দিয়ে দিয়েছি মাছ অনলাইনে মানে আমার এখানে চেনা একটা দাদা আছে, ওই দিয়ে যায় আর কি মাছটা। তো যাই হোক, চলো এখন জোগাড় জানতি রিনা সব করে দিয়ে গেছে, এখন ফটাফট চিকেনটা বানাবো। 1টা বেজে গেছে, বাচ্চাদের পেয়ে গেছে খিদে, ফটাফট বানিয়ে ওদেরকে খেতে দিয়ে দিতে হবে, নাহলে হবে না, ঠিক আছে। ব্রেকফাস্টে দুধ রুটি খেয়েছে, আমরা পরোটা খেয়েছি। তো চলো ব্লগটা শুরু করছি। আর বেড়াতে থেকে আসার পর বোধহয় এটা প্রথম ব্লগ, কারণ কি এক সপ্তাহ রেস্ট নিয়েছি। 1 মাসের মধ্যে 3টে ট্রিপ করার পর যদি এই রেস্টটা আমি না নিতাম না, তাহলে কাজে মন দিতে পারতাম না। রেস্ট মানে ভিডিও থেকে রেস্ট নিয়েছি, কাজের রেস্ট হয়নি। মায়ের থেকে ডিউটি যায়নি, বুঝেছো। মা যেহেতু হয়েছি, বউ যেহেতু হয়েছে, ডিউটি তো থাকবেই, তো সেটা তো ছিলই সব সময়, সেটা থেকে ছুটি হয়নি আর হবেও না। যতদিন না বাচ্চারা বড় হচ্ছে সেটা থেকে ছুটি পাওয়া মুশকিল। আমার মতো কতগুলো মায়েদের এরকম মনে হয় অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো বক বক না করে চলো ফটাফট রান্না করো। এখানকার মধ্যে আমি একটু রসুন দিয়ে দেব, আর একটু সামান্য আদা দিয়ে দেবো। ম্যারিনেট আজকে বেশি কিছু দিয়ে করব না, যদিও এগুলো সব মশলা করে নেব, তারপর ডালবো, ঠিক আছে। তো চলো ফটাফট ম্যারিনেট করে নিই। মাছ আনতে আনতে কড়াই এমন পুড়ে গেল। চলো তোমাদের দেখাবো, হ্যাঁ, কী কী মাছ অর্ডার দিয়েছি। কী কী মানে 2 রকমের মাছই দিয়েছি, কেন কি আজকে তো চিকেন হলো। চলো খুলে দেখাচ্ছি, দাঁড়াও। চলো আলুটা ভেজে নিই। আর চিকুরা দেখছে হচ্ছে ক্রিশ মুভি, ওর খুব ভালো লাগে মুভিটা, ওটাই দেখছে। চলো ঝটাপট করে রান্নাটা করে নিই। তো দেখো গাইস, চিকেন বসিয়ে দিয়েছি, জাস্ট দিলাম। আর আজকে একটু কষা কষা করেই করবো ভাবছি, ঝাল ঝাল করে, কষা কষা করে। অনেকটা লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো চলো ঢেকে ঢেকে এখন খুব ভালো করে এটাকে কষাতে হবে। এই চিংড়ি মাছ আনিয়েছি আর কাটা মাছ আনিয়েছি, কাটা মাছটা দেখাচ্ছি। চিংড়ি মাছটা বেশ ভালো, তো এই সাইজের চিংড়ি মাছটা এখানে 700 টাকা কেজি নিল, ঠিক আছে। এটা 1 কেজি আছে। আর মাথাটা ছাড়িয়ে দিতে বলেছিলাম, আর লেজটা শুধু রেখেছে, ঠিক আছে, লেজটা থাক। তো একটু লালচে লালচে হবে, বেশ ভালো না। এটা হয়ে গেল। আর দেখি কি করব, বেশ ভালো ফ্রেশ আছে। চলো ধুয়ে নিই, তারপরে কাতলা মাছটা। গাইস, এ দেখো কাতলা মাছ। কাতলা মাছটা 1 কেজি আছে, এটাও 480 টাকা মতো নিয়েছে এখানে দিল্লিতে, ঠিক আছে। তো তোমাদের ওখানে কত কি দাম বলো। আর বেশ ভালো ফ্রেশ মাছ আছে, একদম ফ্রেশ মাছ। আর পেটির দিক থেকে নিয়েছি, কেন কি পেটির দিক থেকে নিলে কী হয়, আমার বাচ্চারা খেতে পারে, এটার জন্য, ঠিক আছে। তো চলো ঝটপট ধুয়ে নিই। এখানে এটা ধোয়া হয়ে গেছে, এটা ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে তারপর তোমাদের চিকেনের ওটা দেখাচ্ছি। কষাচ্ছে, এখনও কষছে আর কি চিকেনটা। তো চলো চলো ধুয়ে নিই। এই ধুয়ে নিয়েছি, এবার ফ্রিজে রাখবো। আর আমার না মাছ রাখার ডাব্বা ছিল, সেগুলো আর খুঁজে পাচ্ছি না, জানি না কোথায়। তো
চলো হবে, ভেতরের দিকে দেখতে হবে। চলো রেখে দিই। তো গাইস দেখো কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে গেছে। এবার সামান্য একটু জল ঢালবো, কেন কি একটু কষা কষায় রাখবো। আজকে একটু সবারই বাড়িতে সর্দি লেগেছে, তো একটুখানি কষা কষায় রাখতে হবে। তো কালারটা দেখেছো কষানোর, তেল বেরিয়ে গেছে, এই দেখো। এবার একটু সামান্য জল দিয়ে ফুটিয়েই হয়ে যাবে, ঠিক আছে? তারপরে ফাইনাল লুক নিয়ে আসছি। আর চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। উচ্ছে এই এটা তো আলু বিনসের একটা ভাজা, উচ্ছে ভাজা, এখানে ডাল আছে বাচ্চাদের, কেন কি এটা ঝাল ঝাল হবে, আর ভাত, এই চিকেন, ঠিক আছে? আর ওখানে ভাত আছে। তো চলো, তো এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। কীরকম হয়েছে অবশ্যই জানিও। ঝোলটা, এটা কি ছিল? এটা ব্লগ চলছে না পাগল, ফাইনাল দাঁড়াও হয়ে গেছে। তো চলো, এ দেখো করতে করতেই চালু করে দিয়েছে, বাচ্চাদের খেতে দেবো তো। কেমন? তো তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করেই আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে এখন পুজোও হয়ে গেছে আমার, পুজো করে নিলাম। আর বলো তো তোমরা আমার রাধারানী মাধবকে কেমন লাগছে? আমি তো জাস্ট চোখ ফেরাতে পারছি না। আমি সবসময়তেই চোখ ফেরাতে পারি না। আমি যখনই এখানে পুজো করতে আসি, আগে তো আমি 10 মিনিট বসে আমার রাধারানীকে মাধবকে দেখি, তারপরে পুজো করি। কেন কি হয় না একটা মানে এত সৌন্দর্য, এত আমি সত্যি কোথাও দুনিয়াতে দেখিনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সাজিয়েছি, ফুল দিয়ে পুজো করেছি, সব কিছু পুজো টুজো হয়ে গেছে। এখন আমি যাব খেতে। বাচ্চাদের খাওয়া হয়ে গেছিলো তখনই, এখন আমি আর স্নেহিল খাবো, যেহেতু এখন উইকেন্ড, মুভি দেখতে দেখতে খাবো। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু করে দিও। তো চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।